আজকে আপনাদের মাঝে একটা চমৎকার খাবার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে সরিষা দিয়ে আমি পুঁটি মাছ রান্না করব, সেই রেসিপিটাই দেখাবো। তো এখানে মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে সুন্দর করে আমি লবণ হলুদ মাখিয়ে একটা সাইড করে রেখে দেব। তো প্রথম কাজ হচ্ছে আমি মাছগুলোকে সুন্দর করে এভাবেই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আপনারা যারা যারা এভাবে রান্না করেন আজকে দেখে রান্না করে খেয়ে নেবেন, কারণ খুবই চমৎকার এই রেসিপিটা। আমি এক পাশে রেখে দিয়েছি আর অন্য পাশে দুইটা বাটিতে আমি সরিষা নিয়েছি। আমি এখানে সাদা সরিষাটা একটু বেশি নিয়েছি, কালোটা একটু কম নিয়েছি। এবারে একসাথে মিশিয়ে একটা পাত্রে পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ভিজালে যদি ময়লা থাকে তাহলে বা তেতো তেতো ভাব থাকে এটা দূর হয়ে যায়। তো এখন একটা ব্লেন্ডার বাটিতে আমি সরিষাগুলো ঢেলে নিলাম। তারপরে দিয়ে দেব হচ্ছে 2টা কাঁচামরিচ আর লবণ। এটা দিলে যে তেতো তেতো ভাব থাকে সেটা থাকে না। এবার পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে রেখে দেব। এপাশে একটা ফ্রাই প্যানে আমি মাছগুলো নিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয়, তাহলে অনেক বেশি টেস্ট হয়। তো পেঁয়াজ কুচি দিয়েছি, এবার আমি সেই সরিষা বাটা দিয়ে দিলাম। আর সরিষা বাটাটা কিন্তু একটু পানি পানি করে দিতে হবে। এবার এটাকে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। অনেকে কিন্তু এই মাছটা ভেজে নেয়, কিন্তু আপনারা পরীক্ষা করে দেখবেন মাছ ভাজার থেকে এভাবে রান্না করলে বেশি টেস্ট হয়। আমি আশা করি আপনারা এভাবেই রান্না করবেন। এবার দিয়ে দেব সরিষার তেল। অবশ্যই এখানে তেল ব্যবহার করবেন না, অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। এসব রান্নায় সরিষার তেলই খুব ভালো লাগে। তো এবার সরিষার তেলটা দিয়ে দিয়েছি। এবার দেব হচ্ছে কিছু কাঁচামরিচ। আর আমার কিন্তু এই যে সরিষার ভিতরে একটু রসুন, একটু জিরার গুঁড়া এগুলা ছিল, তো আমি একত্রেই রেখেছিলাম। আপনারা অবশ্যই একটু জিরার গুঁড়া, একটু রসুনের গুঁড়া দিয়ে দিবেন। তো এখন হচ্ছে কি আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। এটা হাত দিয়েই মাখালে বেশি স্বাদ হয়। আর ভাজার থেকে আমার কাছে এভাবে রান্না করলেই বেশি ভালো হয়। এবার হালকা পরিমাণের পানি দিয়ে দেব। পানির পরিমাণটা কিন্তু বেশি হবে না, অল্প পরিমাণের, যেহেতু সরিষায় পানি ছিল সেই ক্ষেত্রে অল্প পরিমাণের পানি দিয়ে আমি আবার খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু চমৎকার আসছে। তো এভাবেই সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এবার আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আমি আধা ঘন্টা বা 15 মিনিটের মতো রেখে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। জালটা জ্বালিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন থবর বগর করে জালটা উঠবে পানিতে তখনই ঢেকে দিয়ে আবার আমি 10-15 মিনিটের মতো জাল দিয়ে ঢাকনাটা উঠিয়ে ফেলবো। এবার নেড়ে দেখব যে কি পরিমাণের হয়েছে বা পানিটা শুকিয়ে গেছে। আমি এখানে কিন্তু হালকা পরিমাণে পানি পানি রাখবো, মশলা যাতে ভাত খেতে সুবিধা হয়। আমি এখানে এই পরিমাণেরই পানি একটু রাখবো, যাতে ভাত দিয়ে খেতে মজাই লাগে। তো আমার হয়ে গেছে একদম লাস্ট দিকে। তো এবার একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আশা করি আপনারা এভাবেই তৈরি করবেন। দেখুন হয়ে গেছে ফাইনালি। এবার গরম ভাত দিয়ে খাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।